মাত্র ৫ বছর বয়সী ফুটফুটে মুনতাহার সঙ্গে এমন নির্মম পরিণতি যে ঘটবে এবং তার কাছের মানুষ যে এমন ঘটনা ঘটাবে, এটা আমি আপনি কেন, মুনতাহারের পরিবারেরও লোকজন কেউ কল্পনা করতে পারেনি। আজকে যেই ঘটনা সবার মন ভারী করে তুলেছে সেটা হলো শিশু মুনতাহার তাকে ফিরে পাবার ঘটনা। অনেকেই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে মুনতাহার নিখোঁজ হয়ে যাবার পোস্টটি দেখেছেন এবং ফুটফুটে নিষ্পাপ চেহারার এই মেয়েটার এই হারিয়ে যাবার ঘটনাটা এতটাই নাড়া দিয়েছিল সবাইকে যে অনেক প্রবাসীরা পর্যন্ত মুনতাহার সন্ধান দিতে পারলে তার বিনিময়ে অর্থ পুরস্কার দিব এমন ঘোষণাও দিয়েছিলেন। অবশেষে মুনতাহারকে ফিরে তো পেল তার পরিবার, কিন্তু প্রাণহীন অবস্থায়, কাদামাখা শরীরে, গলায় রশি পেঁচানো অবস্থায়। এবং এই মুনতাহারের প্রতিবেশী তার নিজের গৃহ শিক্ষিকাই কেড়ে নিল তার প্রাণ। মুনতাহার সঙ্গে তার সেই গৃহশিক্ষিকা মার্জিয়ার কেমন সম্পর্ক ছিল এবং কেন এই মার্জিয়া এমন ফুটফুটে একটা বাচ্চার প্রাণ কেড়ে নিল, এই বিষয়ে গণমাধ্যম এবং পুলিশের তরফ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, যেটা আপনাকেও নাড়িয়ে দিবে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটা ওয়াজ মাহফিলে যায় মুনতাহা। সেখান থেকে ফিরে প্রতিদিনের মতো আশেপাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলতে যায় সে, কিন্তু বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না কোথাও। পরে মুনতাহার পরিবার দাবি করে তাকে কেউ হয়তো অপহরণ করেছে এবং এর মাঝে তদন্ত চলাকালীন অবস্থায় পুলিশ গতকাল শনিবার রাতে তার প্রতিবেশী মার্জিয়া আক্তার ২৫ বছর বয়সী এই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এখনই মার্জিয়া ছিল মুনতাহারের বাসার প্রতিবেশী, যেটা তো শুরুতেই বললাম, এবং মুনতাহাকে মার্জিয়া পড়াতো প্রাইভেট। এবং মার্জিয়ার ফ্যামিলির আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তার মা আলিফ জান বিবি পেশায় ছিলেন একজন ভিক্ষুক এবং মার্জিয়ার সঙ্গে তার মা আলিফ জান এবং তার বৃদ্ধ নানি থাকতেন। এবং পরিবারের আর্থিক অসচ্ছলতা বেশি হওয়ার কারণে মুনতাহারের পরিবার মার্জিয়াদের পরিবারকে মাঝে মধ্যেই সাহায্য সহযোগিতা করতেন এবং এই কারণেই মার্জিয়া যেহেতু মোটামুটি লেখাপড়া জানা মেয়ে, তাই মার্জিয়াকে সুযোগ করে দিয়েছিল মুনতাহাকে প্রাইভেট পড়ানোর। সে যাই হোক, পুলিশের জিজ্ঞাসাবাদে মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে মার্জিয়ার বাড়িতে মুনতাহার সন্ধানে তল্লাশি চালায় স্থানীয় লোকজন এবং মার্জিয়ার বাড়ির চারপাশ দেখতে থাকে সেখানে কোনো মাটি খোঁড়ার জায়গা আবার নাই তো। কিন্তু ঠিক ৩:৩০টার দিকে মার্জিয়ার বাড়ির আশেপাশে তল্লাশি চালানোর এক পর্যায়ে মার্জিয়ার মা আলিফ জান বিবিকে অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখেন স্থানীয়রা। এই সময় তাকে আটকাতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং হাত থেকে কিছু একটা ফেলে দেন। আর তখনই স্থানীয়রা কাছে যে এমন একটি দৃশ্য দেখলেন যেটা কেউই কখনো দেখতে চায়নি। কাদামাটি মাখা অবস্থায় দেখতে পায় মুনতাহারের নিথর দেহ পড়ে আছে এবং ছিল তার গলায় রশি পেঁচানো। সাথে সাথেই মার্জিয়া, তার মা আলিফ জান বিবি এবং তার নানিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। কিন্তু যেই প্রশ্নটা সবাইকে বারবার খোঁচা দিচ্ছে সেটা হলো, কেন প্রতিবেশী হয়ে, একজন গৃহ শিক্ষিকা হয়ে মার্জিয়া এই কাজ করবে? এবং মার্জিয়ার সঙ্গে মুনতাহার সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে জানা যায় যে মার্জিয়ার হাজব্যান্ড চলে গেছে তাকে ছেড়ে এবং মার্জিয়ার সঙ্গে মুনতাহার সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। মার্জিয়া যখন বাইরে যেত তখন মুনতাহাকে সঙ্গে করে